এত তড়িঝড়ি করে কি করবে এগুলো দিয়ে? এই যে আজকে আবার কতগুলো জিনিস এনেছে, এই যে সব চিকেনেরই জিনিস, আর ওইখানে চিকেন। কি করবে আবার এগুলো দিয়ে? আরে আমার চাটা গেল রে। আরে অত জোরে ওটা বোতাম না, ওটা টাচ 1000বার বলেছি। কি করবে বলো? কি জিনিস? চিকেন দিয়ে আবার কি করবে আজকে? আরে একটু আদি মানব বাবা, আদি মানব, আদি মানব। আরে আরে কি করছো? ওইটা শুধু তো ওইখানটাই রাখো। দাঁড়াও 5 মিনিট দাঁড়াও, আমাকে চাটা সরাতে দাও। আরে ভগবান, আমি যে কি করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RM ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আর আজকে যে আমার বর আবার খেপেছে, মানে এই যে কাঠ, এই প্লাস্টিকটাতে কয়লা আছে, সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। কাঠ, কয়লা, সব কিছু। এটার মধ্যে কয়লা আছে, ওখানটা কাঠ আছে, এইখানটা আজকে রাত্রেবেলা আমাদের তন্দুরি হবে। 10 টাকা কাজু মশলা। আরে প্লাস্টিকটা দিয়ে দিয়েছো তো ওটার মধ্যে। এখানে চা পরে কি অবস্থা হলো। আর এই চাটা এখন আমি একটু খাবো, গুলতেই পারলাম না। ঠিক আছে, বিনা মাথায় তাহলে বুদ্ধি আছে। ও বসে বসে চিকেনের প্রিপারেশন করুক, আর আমি তোমাদের সাথে একটু চা খাই। তো গাইজ, আমার ভিডিও ভালো লাগলে, মানে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। ব্যাস হয়ে গেছে। নিজেকে শেক করতে বলিনি আমি, ওইটা শেক করতে বলেছি। এরকম কেন করছো? তো এখানে আগুন জ্বালানোর জন্য, মানে উনুনটা বানানোর জন্য জায়গা করে নিচ্ছে। একবার বলছে ওখানে, তারপরে আমি এই জায়গাটাতে দেখালাম। এই জায়গাটাতে অনেকটা জায়গা ছিল, তাই বললাম এইখানটা না হয় করে নেই আমরা একটা উনুন। তো সাইডে অনেক ইট রাখা ছিল, সেগুলো এনে একের পর এক রেখে ও বেশ সুন্দর করে একটা উনুন টাইপের বানিয়ে নিল। আর এখানেই আমরা চিকেনটা, এখানে কাঠ দিয়েছি, আর এবারে ওটাতে আগুন ধরাবো। পাটা সরাও দেখি। হ্যাঁ, এরকম করে করতে হবে। রাখলাম এগুলো, আমি তো ঢুকেই যাচ্ছি গো। ওমা ওমা, প্লাস্টিকটা এটা কিছু একটা ছিল হয়তো। প্লাস্টিক দাও ফটাফট করে। এখানেও প্লাস্টিক, কাগজ এইসব দিয়ে কাঠটাকে জ্বালানোর চেষ্টা করছে। আর আমি ওর পাশে বসে বক 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 করে যাচ্ছিলাম। কিছু কিছু আমরা কথা বলছিলাম। আরও একটা করে কাগজ দেখছে যে কি জানি কোনো কাজের কাগজ দিয়ে দিলাম না তো আমি আবার। কিন্তু এরপরে হলো না। তারপরে গিয়ে কাটলো। তারপরে গিয়ে এখানটা দাঁড় করে। ঢুকে আমার ফেলো না। বাবারে, এরকম করে ঠিক বসছে না, উল্টো ভাবে ঠিক বসবে। দেখো তো, উল্টো করে ঠিক বসবে কেন বলতো? একটু নিচের দিকে ঢেউ খেলানো থাকবে। এই যে থাকবে ভালো। আর একটু ওই দিকটা করো। হ্যাঁ, চিকেনটা এনে দাও, তোমার মোবাইলটা এনে দাও।
এত টেস্টি লাগছে না দেখে। আর আমার ছেলেটা এখন ড্রয়িং ক্লাসে আছে, আমাদের ছেলেটা থাকলে হেবি মজা আসতো। কি গো ওটা? বাটার কম সাদা তেল, হুম, এটা হচ্ছে কাঁটা চামচ, এটা আগে আগুনে দাও। এটা কি? ব্রাশ। এইটাতে বাটার আর তেল রেখেছে, যাতে ওগুলোর উপরে একটু ইয়ে করে দেওয়া যায়, কারণ তেল তো সেই একটুখানি কি দেওয়া হয়েছে, তেল তো আর দেওয়া হয়নি। না, এটা এখন রাখো তো ওইটার উপর। এটার উপরে হ্যাঁ, সরে না, দাঁড়াও এগুলো একটু একটু ইয়ে হোক, তারপর তেলটা দিও, এখনই দিও না। মোবাইলের লাইটটা জ্বালাও, ফটো তোলো একটা এটার উপর দিয়েই। ফাস্ট ফাস্ট করো, কিন্তু গরমে কিন্তু এটা উড়ে যাবে। বাবা, এত চোখে ধুয়ো লাগছে না যে ওখানটা দাঁড়াতে পারছি না গিয়ে। এই যে চিকেনগুলোর অবস্থা। তো বাড়িতে তেতো হয়ে যাবে, কাচ্ছি কোথাও, সব উঠে নাও। বাড়িতেই বারবিকিউ লাগিয়ে দিয়েছি। বল দেখ। তো এবারে এখানে আমরা চিকেন বানাবো, আর আমি এদের দুজন এখানে আমি এটা খাচ্ছি। এই যে এত টেস্টি লাগছে না। তো বিয়ের পর এখানে অনেক বছর পর এরকম তন্দুরি বাইরে ঠান্ডার সময় বানিয়ে খাওয়াচ্ছি, মানে খাচ্ছি, আর এটার এক্সপিরিয়েন্স একদম অসম। সস লাগবে না, সস লাগানো আছে বাবা, খাও। তো আমাদের এই অ্যাডভেঞ্চারাস টাইপের একটা ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আর এখন ওই কড়াইয়ে চিকেন হবে, বাকি যে রেস্ট অফ চিকেনগুলো আছে রাতে রুটি খাওয়ার জন্য হবে, ওইটা করব। আর এগুলো এখন আরামসে বসে খাবো। আর আমার ছেলে আমার কাছ থেকে সব সসগুলো খেয়ে নিচ্ছে পট পট করে। যাও, সস আর খায় না। ও মা, এত গরমই হয়নি কড়াই, এই কড়াই গরম হতে অনেক টাইম। চিকেন মোটামুটি রেডি হয়ে গেছে। এটা আমি একটু জল দিয়ে একটু টানালাম। আমার ক্লাবের বন্ধু বান্ধব যখন এই সিস্টেমটা দেখবে, তারা আবার আমার প্রতি চিৎকার চেঁচামেচি করবে আমি জানি, কিন্তু হয় না, সময় সুযোগ সব কিছু হয় না। সব জায়গায় সব কিছু হয়ে ওঠে না, হ্যাঁ, এক্স্যাক্টলি। সব সময় সব কিছু হয়ে ওঠে না। এটা জাস্ট একটা মুড হলো, এটা একটা মুড হলো, করে নিলাম। তাই না? কিন্তু মনে হচ্ছে আমি এই জলটা দিয়ে খুব বড় ফেঁসে গেলাম। ফেসেছো? আমার কথা কখনো শুনবে না, ওর কথা না শুনলেই এটা হবে, বুঝতে পারলে তো? আমি বলছি তবু একটুখানি দিই, তো ঠিক আছে যাও দাও, আমি আর কিছু বললাম না। না, খাসো। না, রুটিটা তো খেতে হবে, রুটিটা খাবে কি দিয়ে, একটু ঝোল না থাকলে? হ্যাঁ সে বুঝলাম, কিন্তু তবু ওতেই হয়ে যেত যদি চাইতে। না, এটা তুমি আমি এখানে বাটিটাকে রেখেছি, এটাতেই ঢালবো চিকেনটাকে। এখানে ওই সব সরঞ্জাম এগুলো সব ধুতে হবে, ইচ্ছে তো করে ভাই, তারপরে যে কাজ। ঠান্ডায় সবাই ভিতরে ঢুকে আছে, আর আমরা যা যা বলার মতন এখানে দাঁড়িয়ে চিকেন জীবনের প্রতি মুহূর্তে সব কিছু কি একরকম হয়? না, ওটাই। এটা এটা একটা রিল্যাক্সেশন, আর কিছুই না। দাদুনিটা খুলে দিয়েছে কি? ঠিক আছে, দেবেন, আমি দেবো তো। হ্যাঁ, এ রাম, তলা লেগে যাচ্ছিল। নামা নামা নামা, উঠি না উঠি না, ভিতরে কি কিছু
সিচুয়েশন বোঝাই যাচ্ছে না, খুব ভারী কিন্তু। এ মা, দেখেছো? কি আছে? না না, রাখো রাখো, ঢালো আস্তে আস্তে ঢালো। হ্যাঁ, এতটা তো মনে হচ্ছে রুটি খাওয়া হয়ে যাবে না তোমাদের? হয়ে যাবে না? চারদিক থেকে কাজে কিছু না। কি লাগছে দেখতে চিকেনটা। এই হয়ে গেছে চিকেন ভাটিয়ালি। কি নাম দেবো বুঝতে পারলাম না, একটা নাম দিলেই হলো আর কি। তাই বলে ভাটিয়ালি? আর কিছু হ্যাঁ, পেলে না? আর কিছু পেলাম না। আর আরেকটা স্পেশাল জিনিস তো আপনাদের দেখানোই হয়নি। কাম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার। এর ভেতরে, এর ভেতরে আছে আলু। হ্যাঁ দাঁড়া, ওগুলোকে ভালো করে আগুন মেরে দাও এদিকে। আচ্ছা, আলুগুলো সিদ্ধ অনেকগুলো হয়ে গেছে, অনেকগুলো ভালো করে হয়নি। না ওই কালকে দেবে। আলুটা এবারে অগ্নি দেবতাকে ঠান্ডা করে দিলাম, কারণ বোতলের জলটাও দিয়ে দেবো। হ্যাঁ আর লাগবে না। লাগবে না মানে প্রচুর লাগবে। এদিকে তো বন্ধুরা, এবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এবারে হচ্ছে গিয়ে মানে মেন পার্ট, যেগুলো করার সময় তো মুডে মুডে সব কিছু নিয়ে চলে আসি। এবারে সব কিছু গুছাতে হবে। এদিকে চেয়ার গাড়ি ঢোকাতে হবে, গাড়িগুলো সেট করতে হবে, এই করতে হবে। বাবারে প্রচুর কাজ, এই জায়গাটা পুরো বিশৃঙ্খল হয়ে আছে, সেগুলোকে শৃঙ্খল করতে হবে, সব ঠিকঠাক করতে হবে। তো আবার দেখা করছি নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা টাটা। টাটা বাই বাই। এবার হচ্ছে টেস্টিং টাইম, রুটি দিয়ে খাওয়া কিরকম লাগছে খেতে, কেমন হয়েছে? দারুণ। নুনটা হালকা কম, একটু বেশি হয়। বেশি হয়ে গেছে। হ্যাঁ, ওটা যেহেতু শুকিয়ে গেছে হয়তো তার জন্য। পুরো গ্রেভিটা তো লাস্টে ওটাতেই ছিল না। বাট এটা ভাত দিয়ে আমি মানে খাবো, আর এই পোড়া আলুটা সিদ্ধ খাবো, আর এইটা ঠিক আছে। এবারে একটু আমি টেস্ট করে বলি। টেস্ট করো কেমন খেতে। টেস্ট হয়েছে, আমার তো এটা ভালো লাগছে। তো দেখা যাক, আমি খাই। কেমন লাগছে খেতে বাবা?